নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 20-22 ডিএলএডদের পাশাপাশি আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট যারা রয়েছেন, যে 2108 জন আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য চাকরির কতটা আশা রয়েছে বা পর্ষদ তাদেরকে নিয়ে কতটা কি ভাবছে, এই ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তার সাথে আনঅবজার্ভ ক্যান্ডিডেটরা ঠিক এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় প্রায় সিংহভাগই কিন্তু চাকরি পেয়ে গেছেন। তাই সামান্য কিছু ক্যান্ডিডেট, প্রায় 2108 জন মতো ক্যান্ডিডেট, যারা কিন্তু ইন্টারভিউ দিয়েও, যাদের রেগুলার ডিএলএড থাকা সত্ত্বেও তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে কোথাও গিয়ে কিন্তু একটা প্রক্রিয়ায় বাদ পড়েছে। তো তাদের এটা বাদ পড়া ঠিক নয়। তাদের যে কাট অফ, অর্থাৎ পর্ষদ সভাপতি যে কাট অফ নিয়ে এসছেন, যে কাট অফ তৈরি করেছেন, সেই কাট অফ অনুযায়ী কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা কাট অফে আসতে পারেননি। তাই তাদেরকে আনঅ্যাবজর্ব তকমা দিয়েছেন, নট ইনক্লুডেড এই কথাটা কিন্তু ঘুচিয়ে দিয়েছেন। তো এই নট ইনক্লুডেড কথাটির সাথে আনঅ্যাবজর্ব কথাটি কিন্তু বিষয়টি একই, কিন্তু বিষয়টিকে আলাদা একটা তকমা দিয়ে রাখা হয়েছে। তো আনঅ্যাবজর্ব যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু চাকরি কনফার্ম হওয়ার 100% চান্স রয়েছে। আমি প্রথম থেকেই বলে আসছি যে আপনারা বিচলিত হবেন না, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার 100% চান্স রয়েছে। আমরা যদি সুপ্রিম কোর্টের গত 29 জানুয়ারি 2024 তারিখের, অর্থাৎ যেদিন প্যানেল দেয় প্রাইমারি বোর্ড, তার দুদিন আগে যে বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 রিক্রুটমেন্টের ওপর যে স্টে পড়েছিল 20-22 মামলার ফলে, সেই স্টে ওঠানোর জন্য কিন্তু তারা ভীষণ মরিয়া হয়েছিল। এবং সেই ক্ষেত্রে তারা এই প্যানেলকে দেওয়ার জন্য বা প্যানেল প্রকাশের জন্য তখন কিন্তু সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিবে সেরকমই মেনে নেবে, এরকম একটা বিষয় ছিল পর্ষদের। এবং পর্ষদের তরফ থেকে কিন্তু পর্ষদের আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা 20-22 ডিএলএডের জন্য একটা পরিমাণ সিট তারা কিন্তু কেটে রেখেছে, যে সিটে তারা কিন্তু এই 20-22 ডিএলএডদের নিয়োগ দিবে। তো পর্ষদ এই জন্য পর্ষদকে কিন্তু নির্দেশ দেওয়া হয় যে 6 সপ্তাহের মধ্যে তাদের ইন্টারভিউ নিয়ে সমস্ত হলফনামা সাবমিশনের বিষয়টি সুপ্রিম কোর্ট বলে দেয়। এবং এর পাশাপাশি যখন প্রাইমারি বোর্ডকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে যে এই 20-22 ডিএলএডদের যদি এরা না জিতে তাহলে এই সিটগুলি কী হবে, তখন কিন্তু পর্ষদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে এই সিটগুলি পড়ে থাকা ক্যান্ডিডেট, অর্থাৎ যতজন ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে না এই প্যানেল থেকে বা যারা বাদ পড়ছে আনঅ্যাবজর্ব হিসেবে থাকছে, তাদের মধ্যে কিন্তু এই সিটকে বিলিয়ে দেওয়া হবে। অর্থাৎ সেই হিসেবে কিন্তু আমরা যেটুকুটা খবর পেয়েছি যে প্রায় 2000 মতো সিট পর্ষদ 20-22 ডিএলএডের জন্য তুলে রেখেছে, যার ফলে 20-22 ডিএলএড যারা রয়েছেন তাদের জন্য যেহেতু আলাদা ভ্যাকান্সি তুলে রেখেছে প্রাইমারি বোর্ড, সেই ক্ষেত্রে কিন্তু আনঅ্যাবজর্বদের সাথে তাদের কোনো কম্পিটিশন থাকছে না, যেহেতু তাদের বিষয়টি কিন্তু আলাদা। তাদের যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় নিয়োগের, তাহলে কিন্তু তাদের জন্য যে ভ্যাকান্সি সুপ্রিম কোর্টে পর্ষদ বলেছিল যে ভ্যাকান্সি তুলে রাখা যায়, সেই ভ্যাকান্সিতে তাদেরকে নিয়োগ দিতে হবে। অপরপক্ষে 9533 প্যানেল দিয়েছে উইথ ওয়েটিং লিস্ট। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি হিসেবটা, প্রায় 2000 বা 2200 মতো ভ্যাকান্সি, যেটা কিন্তু পর্ষদ জানিয়েছে যে অন্যান্য মিডিয়ামের এই সিটগুলো থেকেই গেছে, এগুলোতে কিন্তু যোগ্য ক্যান্ডিডেট তারা পায়নি। তো প্রাইমারি বোর্ড যদি এই জায়গায় সেই মিডিয়ামকে কনভার্ট করে সেগুলিকে বেঙ্গালি মিডিয়ামে কনভার্ট করে, তাহলে কিন্তু
যে 2108 জন ক্যান্ডিডেট আনঅ্যাবজর্ব হিসেবে রয়েছে তাদের কিন্তু একটাও ক্যান্ডিডেট বাদ পড়ার কথা নয়, প্রত্যেকেই কিন্তু এখান থেকে চাকরি পেয়ে যাবেন। অপরপক্ষে যারা 9533 প্যানেলে ওয়েটিং লিস্ট হিসেবে রয়েছেন তাদের চাকরি কিন্তু মৌখিকভাবে বলতে গেলে একরকম পাকা হয়েই আছে, কেননা স্টেট ওয়াইজ কাউন্সিলিংয়ের পর এখনও যদিও থার্ড কাউন্সিলিং বাকি রয়েছে, আমরা দেখেছি অনেকগুলো সিট কিন্তু ফাঁকা রয়েছে পর্ষদের হাতে। অর্থাৎ 9533 যে প্যানেল বেরিয়েছিল সেখানে দেখা গেছে অনেক ক্যান্ডিডেট তারা কিন্তু এই চাকরিটি গ্রহণ করেনি বা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেননি, ফলে তাদের যে নন জয়নিং সিট সেই সিট কিন্তু যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে, তাদের মধ্যেই কিন্তু এই সিটটা থেকে যাবে। তো ওয়েটিং ক্যান্ডিডেট কেউ কিন্তু বাদ পড়ার কথা নয়, প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ এখানে হয়তো চাকরি পেয়ে যাবেন। পড়ে থাকছে শুধু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটরা, 2022 ডিএলএডরা যেহেতু সুপ্রিম কোর্টের উপর নির্ভরশীল, সুপ্রিম কোর্ট তাদের অর্ডার দিলে তাদেরকে কিন্তু নিয়োগ দিতেই হবে প্রায় 2000 মতো ক্যান্ডিডেটকে, যেহেতু তারা এই বিষয়টি বলেছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল যে এই 2022 ডিএলএডের ওপরেই পুরো প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে। তাই সেই দিকটা পর্ষদ নিশ্চয়ই মাথায় রেখেই ওই রকমভাবেই কাজ করবে। আর যেহেতু এখনও কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়নি, আগামী 5 তারিখ এই মামলা ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। আর পড়ে রইল শুধু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট, যারা 2108 জন ক্যান্ডিডেট যারা কাট অফে আসতে পারেননি। তো 2108 জন ক্যান্ডিডেটের জন্য যদি মিডিয়াম কনভার্ট হয় তাহলে কিন্তু ভালো সুখবর আসছে আপনাদের জন্য। হয়তো ভোটের আগে যদিও সম্ভব না হয়, ভোটের পরে কিন্তু আপনাদের ভাগ্যের সিঁকে ছিঁড়বে, প্রত্যেকেই কিন্তু স্কুলে যেতে পারবেন, এই চাকরিটা আপনারা সকলেই পেয়ে যাচ্ছেন। তো আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের আমি বলছি আপনারা বৃথা চেষ্টা এখনও চিন্তা করবেন না। আপনাদেরকে আমি প্রথম থেকেই বলে আসছি আপনাদের জন্য ভালো দিন আসছে, আগে ওয়েটিংদের নিয়োগটা হতে দিন। যারা ওয়েটিংয়ে রয়েছে পর্ষদ কিন্তু যদি দেখে ওয়েটিংদের নিয়োগ হওয়ার পরেও আরও বিপুল পরিমাণ সিট ফাঁকা থেকে যাচ্ছে বা একটাও যদি সিট ফাঁকা থাকে তাহলে সংবিধানের রুলস অনুযায়ী কিন্তু পর্ষদকে আবারও মেধা তালিকা প্রকাশ করেছে, এক যে সিট ফাঁকা থাকবে সেই সিটে তাদেরকে কিন্তু নিয়োগ দিতে হবে। তো দেখা যাক সবটার কাউন্সিলিং হয়ে যাক, সম্পূর্ণ কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে কী পরিমাণ ভ্যাকান্সি পড়ে থাকছে তারপরেই কিন্তু আনঅ্যাবজর্বদের ভবিষ্যৎ নির্ভর করছে। আর পর্ষদ চাইলে মিডিয়াম কনভার্ট করে কিন্তু 2108 জন ক্যান্ডিডেটকে খুব সহজেই চাকরি দিয়ে দিতে পারে। তো যাই হোক, এটা পর্ষদের বিষয়, পর্ষদ যদিও বিষয়টা কনভার্ট করবে না এরকমই কিন্তু পর্ষদের তরফ থেকে জানা গিয়েছে। তো বন্ধুরা এখন এই পর্যন্তই রইল আপনাদের জন্য আপডেটটি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার আগামীকাল সকালে নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।